আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা সিটি কর্পোরেশনের সমস্ত কিছু আমরা দেওয়ার পরেও সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নেই। একটা এলাকার মানুষ এইভাবে চলতে পারে না। বৃষ্টি হলেই রাস্তার মধ্যে আমাদের পানি হয়ে যায় এবং এই পানি হওয়ার পরে পানি যখন আবার আমাদের এলাকায় নিচু এলাকা, ওই পানিটা রাস্তার পেটে যখন আবার নিচে নামে তখন আমাদের বাড়ি ঘরে পানি উঠে যায়। যেমন কিছুদিন আগে বিগত 10 থেকে 12 দিন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পানি ছিল। এর মধ্যে আমি একজন ভুক্তভোগী, আমার ঘরেও প্রায় 1 সপ্তাহ পানি ছিল না, খাওয়া দাওয়া না নামাজ পড়বো সেই জায়গাটুকু আমাদের ছিল না। খাটের মধ্যে আমরা বসে সমস্ত কিছু, বাথরুমে যাওয়ার মতন কোনো ব্যবস্থা ছিল না, গোসল করার কোনো ব্যবস্থা ছিল না। 1 সপ্তাহ আমাদের না গোসল না কোনো কিছু না খাওয়া দাওয়া, আমরা এইভাবে আমরা জীবনযাপন করেছি। কিন্তু এই রাস্তাটুকু আজকে বিগত 30 বছর আমি এই এলাকা বসবাস করি, এই 30 বছর পর্যন্ত আমাদের এই রাস্তার সমস্যা। সরকার আসে, সরকার চলে যায়, সরকার আসে, পরিবর্তন হয়, কিন্তু আমাদের রাস্তার কোনো পরিবর্তন হয় না। সরকার আসে, রাস্তার টেন্ডার হয়, কোনো রকমে খালি আমাদের লামসাম দিয়ে বুঝ দিয়ে আমাদেরকে তারা রাস্তা করে চলে যায়। আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা সিটি কর্পোরেশনের সমস্ত কিছু আমরা দেওয়ার পরেও সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নেই এবং যেদিক থেকে আমাদের সুইচ গেট দিয়ে পানি যায় সেই সুইচ গেটের অবস্থাও খুব বেহাল অবস্থা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই জন্য আমি বলবো আমাদের উত্তরদায়ী দায়িত্বশীলদেরকে এবং সিটি কর্পোরেশনদেরকে বলবো যে আপনারা আপনাদের দলবল নিয়ে এসে দেখেন যে আমরা কি বেহাল অবস্থা এখানে জীবনযাপন করতেছি। একটা এলাকার মানুষ এইভাবে চলতে পারে না। কাজে আমি বলবো উদ্বোধন দায়িত্বশীলদেরকে যে আপনারা আমাদের এই রাস্তাটা কমসে কম আর 2 ফিট যদি উঁচা না করা হয় তাহলে আমাদের বছরের পর বছর আমাদেরকে এই কষ্ট আমাদের ভোগ করতেই হবে। আমাদের এই কষ্ট থেকে যদি নিরসন করা যায় আমাদেরকে, তাহলে এই রাস্তাটুকু আবার নতুন টেন্ডার করে আমাদের, যেহেতু জনগণের কল্যাণে সব কিছু, আজকের সরকার আমাদের জন্য, আমরাও সরকারের জন্য, তো কাজে আমাদের জন্য গভর্নমেন্ট এই রাস্তাটুকু যদি কমসে কম 2 ফিট করে উঁচা করা হয় তাহলে এই যে আজকে আমরা যে ভোগান্তিতে আছি এই ভোগান্তি আমাদের জন্য ইনশাল্লাহ অনেকটাই কেটে যাবে। শুধু কেটে যাবে না, এই ভোগান্তি ইনশাল্লাহ আর হবে না। আমাদের আশেপাশে প্রত্যেকটা দোকানে কাস্টমার নাই, কিন্তু কখন পানি যাবে আর কখন এখানে কাস্টমার তাদের দোকানে যাবে, সেলুন বলেন, মুদির দোকান বলেন, মানে যতগুলো দোকান আছে প্রত্যেকটা দোকান আমাদের এখানে বন্ধ। কাজেই আমি উদ্যোতন দায়িত্বশীলদেরকে বলবো যে আপনারা আসেন, দেখেন আমাদের এলাকার অবস্থাটা।